জয় মহাকাল, জয় ভোলানাথ। বন্ধুরা, আমরা ছিলাম হচ্ছে এই টেন্টটাতে। ওই টেন্ট আছে, ওই টেন্টে রাত্রিবেলা শুয়েছিলাম। এবার সকালবেলা স্নান করতে হতো বাবার পূজার জন্যে। তো এখানে একটা বাড়ি আছে, ওইখানটাতে করলাম কি 200 টাকা করে নিল 1 গামলা করে গরম জল দিয়ে স্নান টান করে ভেবেছিলাম ভোর 4টে থেকে লাইন দেবো। শরীরের খারাপ, মানে শরীরের কন্ডিশন এতটাই খারাপ ছিল, হয়ে ওঠেনি। এমনকি এখন প্রচুর ঠান্ডা, নোক ফোক যন্ত্রণা করছে। তো এইবার লাইন দেবো, লাইন দিয়ে বাবার পুজো দেবো। তোমরা শুধু দেখো এই সকালের বাবা কেদারনাথের কি দারুণ লাগছে দাদি দেখতে। তোমার ওই হচ্ছে দর্শন লাইন, লাইনটা ওখান দিয়ে যেতে হয়। এই পিছনে ওং আছে, এই সিঁড়ি দিয়ে একটুখানি নামে ওইখান দিয়ে দর্শনের লাইনটা যায়। পুরো পুরো বরফের পাহাড়। সকাল থেকে কিছু খাওয়া নেই তো গা গুলাচ্ছে। এমনিতেই শরীর দু তিন দিন ধরে খুব উইক ছিল। আর সকালবেলা একটুখানি জল খেয়েছি, জল তো ভীষণ ঠান্ডা, জলটা খাওয়ার পর থেকেই গা গুলাচ্ছে। এইসব জায়গাতে হোটেল দেখেছিলাম 14,000-15,000 টাকা করে পড়বে। সকাল 8টায় লাইন দিয়েছি আর এখন বাজে বিকেল 3টের সময় বাবার দর্শন পেলাম, পুজো দিলাম। এবার আমরা দর্শন করব সেই পবিত্র শিলা, ভীমশিলার। যে ভীমশিলা, যে বড় ডিজাস্টার হয়েছিল, সেই ডিজাস্টার থেকে এই কেদারনাথ মন্দিরকে বাঁচিয়েছে। আনএক্সপেক্টেড খুব সুন্দরভাবে বাবার পুজো দিয়েছি। হ্যাঁ, এটা ঠিক যে আমরা সেই সকাল 8টা থেকে লাইন দিয়েছি আর 3টের সময় দিলাম, মানে পুজো দিলাম। এটা আমাদেরই ভুল, কেননা সকালবেলাতে হচ্ছে কিনা লাইন দিলে আমাদের সকাল সকাল পুজো হয়ে যেত। 12টার সময় গেট বন্ধ হয়ে যায়। তো যেহেতু 12টার সময় গেট বন্ধ হয়ে গেছে, তারপরে গেট খুললো সেই 2:30টার সময়, যে কারণে আমাদের অনেকটা লেট হয়ে গেছে। 2:30টার সময় গেট খুলতে আধা ঘন্টার মধ্যে আমরা এন্টার করে গেছি এবং পুজো দিয়েছি। খুব সুন্দর পুজো দিয়েছি। আমরা ভাবতেও পারিনি যে এত সুন্দর করে বাবার দর্শন পাবো, পুজো দিতে পারবো। এবার আমরা দর্শন করব সেই ভগবানের, যিনি হলেন ভগবতে রত্নচারিয়াজি, যিনি কিনা এই কেদারনাথের মন্দির স্থাপন করেছিলেন, যার জন্য আজকে আমরা এত সুন্দরভাবে দর্শন করতে পারছি, বাবাকে দেখতে পাচ্ছি, পুজো করতে পারছি।
সকাল থেকে একদম কিচ্ছু খাওয়া নেই। আর একদম ঠিক মন্দিরের ঠিক অপোজিটে একটা সুন্দর একটা খাবারের দোকান দেখলাম, 250 টাকা হচ্ছে থালি। এরকম 200 টাকা 250 টাকা থালি এখানে সব জায়গায় পাওয়া যায়। ভাত, 4টে রুটি, 2টো সবজি, তো এরকম মিলে এরকম 250 টাকা নেয়। তো দেখলাম যে এখানে একটু হাইজিন মেনটেন আছে, প্লাস খাবারের কোয়ালিটি একটু বেশ আগে অন্য দোকানের থেকে বেশ ভালো। এখন বাজে বিকেল 4:36। আবহাওয়ার অবস্থা খুব খারাপ, কিন্তু আমাদের একদমে চলার ইচ্ছে নেই, কিন্তু কিচ্ছু করার নেই। কালকের রাত্রেবেলা ট্রেন আছে, সেটা আলাদা ব্যাপার, যে ট্রেন এখনও পর্যন্ত ওয়েটিং লিস্টে আছে। সবার সঙ্গে কথা বলে যা বুঝলাম 5 থেকে 5.5 ঘন্টা লাগবে নামতে, কিন্তু আমরা যেভাবে নামবো হয়তো আমাদের 6 ঘন্টা লেগে যেতে পারে, কি তার থেকে আর একটু বেশি। ভোলে বাবাকে লাস্ট একবার প্রণাম জানিয়ে টাটা বলে আমরা আজকের মতন বেরিয়ে পড়লাম। এখানে নামার অনেক কিছু উপায় আছে, হেলিকপ্টার আছে, পিট্টু আছে, পালকি আছে, ঘোড়া আছে, খচ্চর আছে, কিন্তু কোনোটাতেই আমরা কমফোর্টেবল নয়। প্রথম কথা, হেলিকপ্টারের প্রি বুকিং করতে আগে থেকে, এবং ওর জন্য অনেক টাকা খরচা। হেলিকপ্টারে যেতে গেলে একজন মাথা পিছু 8,000 টাকা, 6,000 টাকা, 4,000 টাকা, বিভিন্ন রকমের রেট রয়েছে। পিট্টু করলেও আমার খুব ভয় লাগে, ওই একটা মানুষ এত রাস্তা মাথায় করে নিয়ে যাবে, কোথাও বাই চান্স ফেলে দেবে, খুব ভয় লাগে আমার। পালকিতেও অনেক টাকা খরচা। রইল বাকি ঘোড়া। আসার সময়তেই 7-8টা অ্যাক্সিডেন্ট দেখে এসেছি, ঘোড়া থেকে পড়ে গেছে বয়স্ক মানুষ, তারা হাতে পায়ে চোট লেগেছে। এবার সেই জায়গা থেকে কোনোটাতেই আমার আর ভরসা নেই। আর যার প্রতি ভরসা আছে হেলিকপ্টার, তার মতন বাজেট নেই আমার কাছে। কি করা যাবে, একমাত্র ওই 11 নম্বর পায়েরই উপরে ভরসা। ওটা হচ্ছে হেলিপ্যাড, ওখান থেকে লোড করলো প্যাসেঞ্জার করে ওই নিয়ে চলে যাচ্ছে। কত ছোট্ট ছোট্ট ষাঁড়, আমাদের পশ্চিমবঙ্গের ষাঁড় হবে ইয়া বড় বড়, আর এখানকার ষাঁড় পুচকে পুচকে যেন কোলে উঠে যাবে। গৌরীকুণ্ড 13.5 কিলোমিটার এমন করে দেখাচ্ছে, যেন মনে হচ্ছে 3.5 মিনিটের রাস্তা। পুরো সন্ধে হয়ে গেছে, চারিদিকে পুরো মেঘ মেঘ হয়ে গেছে। এখন বাজে 7:00। আমরা এই জাস্ট দার্জিলিং চলে এসে পৌঁছালাম। এবার একটা জিনিস খুব খেয়াল করলাম, কালকের আমরা যখন যাচ্ছিলাম অতিরিক্ত পরিমাণে ঘোড়া ছিল, তো এবার খুব কষ্ট হয়েছে, ঘোড়ার ধাক্কায় ঝামেলা, পুরো রাস্তা পুরো গিঞ্জি হয়েছিল। কিন্তু আজকের দেখছি ঘোড়ার পরিমাণ সেই তুলনায় অনেক কম। মনে হয় গতকাল সোমবার ছিল, তার জন্য মনে হয় এত ভিড় ছিল। আজকের অনেক কম ঘোড়া। এই যে এই কাকুরা এসছে মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে তো আপনাদের কার সঙ্গে কথা হলো, এনারা অনেকজন এসছে মেদিনীপুর থেকে। কি পলাশ না কোথায়, কি বললো, পলাশি, পটাশপুর। এনাদের অনেক বয়স, আর আমাদের কম বয়স, তাতে আমরা হাঁপিয়ে যাচ্ছি। আর এনাদের কত বয়স, এই অবস্থা হেঁটে হেঁটে উঠেছে, আবার হেঁটে হেঁটে নামছে। ভালো থাকবে আপনারা। হ্যাঁ হ্যাঁ, না আমরা এতে যাবো, গৌরীকুণ্ড যাবো, তারপরে কলকাতা, যাদবপুর। ওই একই, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল বাঙালি আবার কি। আসুন, সাবধানে আসুন। এরকম নিজেদের ভাষী একই দেখতে পেলে একটু মনে আনন্দ জাগে, দুটো গল্প করতে ইচ্ছা করে, এই আর কি। কিন্তু ওই আমি
কথা বলি একটা জিনিসের জন্য, ওনারা এত বয়স্ক মানুষ, কত মনের জোর ওনাদের। আসলে ওরা পুরোনো দিনের মানুষ, তো পুরোনো দিনের মানুষদের মনে একটু বেশি জোর। আমরা টেকনোলজি পেয়ে নিজেরা খুব কমজোর হয়ে গেছে। চলে এসছি, বলো জয় জয় महाकाल। दर्शन कर क्या हम लोग जाए, अच्छे से दर्शन किए, पूजा वूजा किए আর আবি গায়ে। কালকের এই ভাইয়ার দোকান থেকে খাওয়া দাওয়া করেছি, কফি টফি খেয়েছি। এখানে টেন্টেও থেকেছিলাম। হ্যাঁ, 2 कॉफ़ी दे दीजिए, स्ट्रॉन्ग दीजिए, जैसे कल बनाए थे। হ্যাঁ, এখন বাজে 8:40। छोटी लिंगचुरी থেকে আমরা আবার হাঁটা শুরু করেছি। चलिए भैया टाटा, फिर आएंगे, फिर मिलेंगे आपसे। जय भोलेनाथ, जय भोलेनाथ। তো খুব ভালো লাগলো এদের সঙ্গে টাইম কাটিয়ে দিয়ে আবার আমরা হাঁটা শুরু করেছি। আর বাকি মাত্র 9 কিলোমিটার, খুব বেশি না, দেখতে কেটে যাবে। ইভেন 7 কিলোমিটার কীভাবে আসলাম বুঝতেই পারলাম না। ছোটি লিংচুরিতে একটুখানি বসে পড়েছিলাম, কফি টফি খেলাম। ও মা, গা গরম হবে কোথায়, উল্টে শীত করছিল। দিতে আবার জ্যাকেটের চেন টেন টুপিটি সব পরে নিয়েছি। একটু হাঁটার পর দেখি আবার গরম লাগছে। নিচের দিকে নামছি ঠিক, একদম সেম গরম। আমরা একদম রামবাড়ার যে ব্রিজটা আছে, ব্রিজের একদম কাছে, আর 2 টান মারলেই রামবাড়া ব্রিজ চলে আসবে। আমরা অলমোস্ট 50%-এর বেশি ক্রস করে ফেলেছি। আর এখান থেকে গৌরীকুণ্ড খুব বেশি হলে 7.5 কিলোমিটার। তো মহাকালের নাম নিয়ে ঠিক এরকম করেই পৌঁছে যাব। এখন বাজে রাত 12:40। তোমরা তো বলবে এই তো কিছুক্ষণ আগে বলছিল 7-8টা বাজে, হাবড়াতে চলে এসছে। তা রাত 12:40 বাজে, 1:45 বাজে, এখনও কী করছে রাস্তার মধ্যে? 1.5 কিলোমিটার বাকি গৌরীকুণ্ড আসতে। আর এই গ্যাসে যেরকম কষ্ট হয়েছে, সেই ব্যথাগুলো এবার পুনর্মোচন দেওয়া শুরু করেছে। বেশ কষ্ট হচ্ছে, একটু স্লোলি হাঁটতে পারছি। মনে হচ্ছে এখানেই বসে যাই, কিন্তু না, বসলে হবে না। আজকেরই গৌরীকুণ্ড পৌঁছতে হবে। গৌরীকুণ্ডে গিয়ে দেখবো যে সোন ট্র্যাকের গাড়ি পাচ্ছি কিনা, ওটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এখন বাজে 1:02 আর ফাইনালি আমরা পৌঁছলাম গৌরীকুণ্ডের যে গেটটা আছে, সেই গেটটার সামনে। এবার এখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তা, অনেকটা রাস্তা আছে, অনেক বলতে খুব বেশি নয়, তবু ওই গেটটা দেখে একটু মনে শান্ত লাগলো যে এসে গেছি। এই সেই গেট। অবশেষে গৌরীকুণ্ডকে ফাইনালি টাটা বলে এগোচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ড থেকে যা গাড়ি পাবো তাই ধরে এগোবো सोनप्रयाग दिखे। भाई 2 आदमी है, जगह मिल जाएगी? मिल जाएगी। अच्छा, कहाँ? सही जगह देना। बहुत बढ़िया। इस भैया का मुस्कुराहट देख के, अरे लाठी लेके जाए घर में, कहाँ पे डाल रहे हो? अगर गिर गया तो? अरे भैया, ये जिंदगी का पहला ट्रैक है। हाँ, अभी रखेंगे, क्योंकि ये जिंदगी का पहला ट्रैक है। इसको लेके जाए घर में। এই দাদার হাসি দেখে মনে হলো যে ঠিক আছে, সব ঠিকঠাক আছে এখন পর্যন্ত। গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগ যাওয়ার পথে এরকম কনজেস্ট রোডও আছে, যেখানে পাশাপাশি দুটো গাড়ি একসঙ্গে যেতে পারবে না। একটা গাড়ি যদি যায় তো আরেকটা গাড়ি দাঁড়িয়ে থাকতে হবে। বাপরে, উপর থেকে র্যান্ডাম ধস নেমেছে, আর এইসব রাস্তা মেরামত করাও খুব চাপের।
এখন বাজে রাত 2:04। আমরা গৌরীকুণ্ড থেকে গাড়ি ধরে সোনপ্রয়াগে পৌঁছলাম। এবার তোমাদেরকে কয়েকটা ছোট ছোট ইনফরমেশান দিই, যেগুলো কিনা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান। যে এই রাত্রেবেলা ট্রিপ করার পিছনে কিছু ভালো দিক আছে, আবার কিছু খারাপ দিকও আছে। প্রথমে ভালো দিকগুলো বলি। প্রথম ভালো দিক হচ্ছে কি, তোমরা বুঝতেই পারবে না কখন তোমরা এই এত রাস্তা পেরিয়ে চলে আসবে। রাস্তা কোনো মালুমই হবে না। আমাদের এটা হয়েছে, মানে চোখকে ধোকা দেওয়া প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে কি, রাস্তাতে একদম জ্যাম কম। যত আসবে ঘোড়া খচ্চর এগুলো জ্যাম একদমই কম, পিট্টু পালকি জ্যাম একদমই কম, এটা একটা ব্যাপার। আর একটা কি, ঠিক সেরকমই খারাপ দিক হচ্ছে কি, রাস্তায় যদি তোমার কোনো রকম শরীর খারাপ করছে, মনে হচ্ছে না আমি পিট্টু করে নেই বা ঘোড়া করে নেই, এটা কিন্তু পাওয়া খুব চাপের। তোমাকে সেরকম মেন্টালি স্টেবল হয়ে আসতে হবে যে আমি পুরোপুরিভাবেই যাব, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে কি, মেডিকেল পুরোপুরি সাইলেন্ট হয়ে রাত্রেবেলাতে, কোনো রকম মেডিকেলের সুযোগ সুবিধা নেই রাত্রেবেলাতে। তো তোমাদেরকে সেরকম মেডিসিন সব কিছু ক্যারি করতে হবে, যাতে রাস্তার মাঝখানে কোনো সমস্যা হলে নিজেরা সেই প্রাথমিক চিকিৎসাটা করতে পারো। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কেননা যেহেতু রাস্তায় রাত হয়ে যাচ্ছে, লোক কমে যাচ্ছে, মানে কি দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, চায়ের দোকান, কিছু কিছু খাবারের দোকান খোলা থাকে, কিন্তু খুব এমার্জেন্সি জিনিসগুলো হচ্ছে কিনা একদম সাইলেন্ট হয়ে যায়। তো এটা একটু মাথায় নিয়ে তোমাদেরকে চলতে হবে। ব্যাস এটাই। তাহলে ব্লগটা আজকের মতন এখানে শেষ করছি। তোমরা জানিও অবশ্যই যে এই কেদারনাথ ট্রিপ তোমাদের কেমন লাগলো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো।